এবার ইলিশ ভাপা হবে আজকে। এই যে লঙ্কা, এই যে 4 পিস ইলিশ, আর এই দেখো দেখেছো এই যে টক দই, এই দেখো সর্ষে, আর এই যে কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেল ছাড়া তো ইলিশ মাছ কোনোভাবেই হবে না। তো দেখো বেশি কিছু তো দেবো না, সর্ষে দিয়েই হবে। ইলিশ মাছটা ভাপা হবে, টিফিন বাটিতে হবে। তো চলো পেস্ট করে নিই, দেখাচ্ছি তারপরে বৌদি কী করে কী করছে। তো চলো পেস্ট হয়ে গেছে। এই যে পেস্টটাকে, সর্ষে লঙ্কা পেস্টটাকে ঢেলে দিয়েছে। এবার হলো সব দিয়ে মাখবে। দেখো এর মধ্যে লবণ দেবে, হলুদ দেবে, এই যে লবণ দেওয়া হলো। এবার এই যে হলুদ দেবে, এই যে তারপরে দেবে সর্ষের তেল, দেখেছো? তারপরে সর্ষের তেল দেবে, তাও সর্ষের তেল দাও। এই দেখো সর্ষের তেল দিচ্ছে। দেখেছো কার কার খেতে ইচ্ছে করছে, আর কার কার এরকম করে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। এবার দেখো এটাকে মাখানো হবে। এই দেখো বৌদি কেমন করে করছে, এই দেখো। টিফিন বাটিতে হবে মাছটা পুরোপুরির জন্য, এটা একদম ভাপা হবে। আমরা কিন্তু জলের মধ্যে দিয়ে ভাপা করি, অনেকে আবার ভাতের মধ্যেও দিয়ে দেয় টিফিন বাটিটা। আমরা জলে দিয়েই করি, কারণ আমাদের ভাতের হাঁড়ির মুখটা একটু ছোটো, ওই জন্য। দেখো দেখেছো? এবার টিফিন বাটিটাকে নিয়ে এসে বসে রেখে দেবে ওর মধ্যে। তো দেখতে তো এখনই তো কি সুন্দর লাগছে মাছটা। দেখো টিফিন বাটির মধ্যে তেল আগে মাখিয়ে নিচ্ছে, এই দেখো দেখো। আর এই দেখো মাছটাকে পুরো দিয়ে দিচ্ছে, দেখো এই দেখো দেখেছো? বাঙালি রান্নাতে যদি হাত না লাগায় তাহলে বাঙালির রান্না অসম্পূর্ণ থেকে যাবে। সে যতই যে আমরা বলি না কেন। এই যে দেখো বৌদি একটু লঙ্কাতে বৌদি হাত চলে, কিন্তু সেই লাস্টে বৌদি হাতটা লাগাতেই হলো, কারণ নাহলে তো সুন্দর হবে না। এই দেখো দেখো কেমন লাগছে, দেখো। এবার কাঁচা সর্ষের তেল পড়বে এর মধ্যে, দেখো। ও মাই গড, দেখো দেখো, ব্যাস দেখেছো কেমন লাগছে? দেখো কেমন। খোল, খুলতে তো বলেছি। আমার দাদা কিন্তু উঠে গেছে, দেখেছো বিয়ের পরে। তো যাই হোক ইলিশ মাছটা এখন খোলা হচ্ছে। আমরা কেউই পারলাম না দুটো করে, আমার দাদা এখন খুলছে। দেখো ইলিশ মাছটা দেখো, দেখো দেখেছো ইলিশ মাছটা? এই দেখো লোক লাগছে না তোমাদের? দেখেছো কি দারুণ হয়েছে, দেখেছো?